সম্প্রতি একজনের একটি ভিডিওতে অ্যাবাকাস সংক্রান্ত আমার একটি কমেন্টে কিছু প্রশ্ন তার সাথে কিছু বিরূপ মন্তব্য উড়ে এসেছে। তো এটাকে আমি নেগেটিভলি নিচ্ছি না, সমাজ মাধ্যমে কাজ করতে গেলে তো স্বাভাবিক, বরং সমালোচনা কিছু ক্ষেত্রে সমৃদ্ধ করে, তা আমাকেও ভাবতে বাধ্য করে আমি যে কথাগুলো বলছি বা জানিয়ে আমি কাজ করছি তা আদতেই কতটা উপযোগী। তো এই ভাবনার ফসল হিসাবেই কিছু কৈফিয়ত বলুন বা আমার আঙ্গিক থেকে চিন্তা ভাবনা বলুন, সেই বিষয়ে কথা বলতে আসা। তো এখানে প্রশ্ন মূলত তিনটি, যার উত্তর দেব বলে আজকের এই ভিডিও। প্রথমত, অ্যাবাকাস কি আমার ব্যবসা? দ্বিতীয় প্রশ্ন, অ্যাবাকাস শিখে কি লাভ, যেখানে দৈনন্দিন জীবনে বা স্কুলের অঙ্কে এর কোনো উপযোগিতা নেই? 3 নম্বর প্রশ্ন, আমি অ্যাবাকাস কেন শেখাই? প্রথম প্রশ্নের উত্তর হলো না, অ্যাবাকাস আমার ব্যবসা নয়। আমি একটি আইএসও সার্টিফাইড সংস্থা মাইন্ড পাওয়ারের অধীনে ট্রেনার হিসেবে কাজ করি। আইএসও হলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। স্টুডেন্টদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট সবকিছু কিন্তু ওই সংস্থার আন্ডারেই হয়ে থাকে। আমার উদ্দেশ্য এবং ওই সংস্থার উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা একসাথে পূরণ করা সম্ভব বলেই এই ব্যবস্থা। তো আবারও বলছি, এই অ্যাবাকাস শেখানো আমার চাকরি বা ব্যবসা কোনোটাই নয়। দ্বিতীয় প্রশ্ন, অ্যাবাকাস কেন শিখব যেখানে দৈনন্দিন জীবনে এর ব্যবহারই তেমন আর নেই? এখানেই আমার সঙ্গে মত পার্থক্য। কেবলমাত্র দৈনন্দিন নয়, একটি শিশুর সার্বিক বিকাশের ক্ষেত্রেও এর ব্যবহার আছে বলে আমি মনে করি। এর সবটা হয়তো খালি চোখে দেখা যায় না। কেমন ভাবে এ অ্যাবাকাস শেখা মানুষের জীবনে, আমাদের জীবনে সহায়ক হতে পারে, চলুন একটু বিশ্লেষণ করে দেখি। প্রথম প্রশ্ন, স্কুলের অঙ্কে এর ব্যবহার নেই। আচ্ছা, আমাকে বলুন তো, স্কুলের অঙ্কই বা আমাদের শেখার কি প্রয়োজন? আমাদের প্রত্যেকের হাতে তো এখন ক্যালকুলেটর আছে, সহজেই আমরা হিসাব করে দিতে পারি। কেবলমাত্র কিছু নাম্বার, চিহ্ন এবং পদ্ধতি, সেটাই তো শেখাটা যথেষ্ট হওয়া উচিত ছিল, তাই নয় কি? কিন্তু অঙ্ক আসলে কি করে? অঙ্কের উপযোগিতাগুলো হলো লজিক্যাল থিঙ্কিং, যুক্তিনিষ্ঠ চিন্তা ভাবনা তৈরিতে সাহায্য করে। স্পিড ডিসিশন মেকিং, খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবার ক্ষমতা তৈরি হয় অঙ্ক করার মাধ্যমে। স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিস, ধাপে ধাপে বিচার করার দক্ষতা তৈরি হয়। কনসেন্ট্রেশন পাওয়ার বৃদ্ধি করে অঙ্ক। এছাড়া ফোকাস, ডিসিপ্লিন, পেশেন্স, ধৈর্য, কনসেন্ট্রেশন অ্যান্ড মেমোরি পাওয়ার বুস্ট আপ, প্রবলেম সলভিং স্কিল, যে কোনো সমস্যার সমাধানের দক্ষতা, এবং আজকের রিলস এবং এআই এর যুগে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস, ব্রেইন অ্যাক্টিভিটি বাড়াতে সাহায্য করে এই অঙ্ক। এবার দেখা যাক অ্যাবাকাস কি করে। আগে যা যা বললাম সেই সব পারপাস গুলো তো সলভ করেই, তার সাথে এক্সট্রা যা কিছু অ্যাড করে তা হলো ভিজুয়ালাইজেশন পাওয়ার। ভিজুয়ালাইজেশন, যা নাকি আমরা মেডিটেশন এবং ল অফ অ্যাট্রাকশনের ক্ষেত্রেও ব্যবহার করে থাকি। মানুষ চোখে কোনো কিছু কল্পনা করে তা দেখার ক্ষমতা। 2, ফটোগ্রাফিক মেমোরি, আমাদের ব্রেইনের ভাষা কিন্তু ছবি। এই অঙ্কগুলোকে শিশুরা ছবি আকারে ব্রেইনে ধরে রাখে। এছাড়া কনসেন্ট্রেশন, লজিক্যাল রিজনিং, স্পিড ক্যালকুলেশন, কনফিডেন্স বুস্ট আপ, এগুলো তো আছেই। ব্রেইন অ্যান্ড হ্যান্ড কোঅর্ডিনেশন, বাচ্চারা যখন অ্যাবাকাসের মাধ্যমে অঙ্ক করে তখন দেখবেন তারা হাতটাকে এভাবে করে নাড়াতে থাকে। অ্যাকচুয়ালি নট অনলি ব্রেন অ্যান্ড হ্যান্ড, এই ক্ষেত্রে মাল্টিটাস্কিং এবিলিটি সম্ভব হয়, কেননা ওরা কানে শোনে, ওরা মানুষ চোখে সেই বীজগুলোকে কল্পনা করে ওরা দেখে এবং হাতের মাধ্যমে, মোটর মুভমেন্টের মাধ্যমে সেটাকে এভাবে করে ক্যালকুলেট করে, এবং সবচেয়ে শেষ স্টেপ মেন্টাল ক্যালকুলেশনের মাধ্যমে ওরা অঙ্কটার উত্তরটা বলে দেয়। এই প্রসেসটা সম্পূর্ণ করার ফলে আমাদের মস্তিষ্কের দুদিকেরই পার্ট, দুটো বোথ হেমিস্ফিয়ার কিন্তু অ্যাক্টিভ হতে সাহায্য করে। এবারে প্রশ্ন হলো,
জেনারেল ম্যাথে যেখানে অ্যাবাকাসের ব্যবহারই নেই, তাহলে করব কেন? শুনুন, ব্যবহার করলেই আছে। ক্যালকুলেটর যখন আবিষ্কার হয়নি, তখন কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে, বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে এবং বড় বড় ব্যবসায়িক ক্ষেত্রে এই অ্যাবাকাসের মাধ্যমে হিসেব নিকেশ করা হতো। এখনো স্কুল কলেজের অঙ্কে, বড় বড় অঙ্কের ক্ষেত্রে যদি কেউ যোগ, বিয়োগ, গুণ, ভাগ, পার্সেন্টেজ, বর্গমূল এগুলোকে অ্যাবাকাসের সাহায্যে সহজেই ক্যালকুলেট করতে পারে, তাহলে ক্ষতি কি আছে? ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্রাথমিকের অঙ্ক বইগুলোতেও কিন্তু এখন এই বিটসের কনসেপ্ট দিয়ে শেখানোর চেষ্টা করা হয়। আর সবচেয়ে বড় কথা, যারা এখন এগুলো বলছেন তারা স্কুল কলেজের একাডেমিক্সের নাম্বারের বাইরে কিন্তু কিছু আর চিন্তাই করতে পারছেন না। অ্যাবাকাসের মূল উদ্দেশ্য কিন্তু স্কুল কলেজের নাম্বার বুস্ট আপ করা নয়, ব্রেইনের অ্যাক্টিভিটি বাড়ানো। এবার বলবেন, অ্যাবাকাস ছাড়া কি আর অন্য কোনো উপায়ে এটা সম্ভব নয়? নিশ্চয়ই সম্ভব। আপনি স্কুলের অঙ্কই বাচ্চাকে মেন্টালি ক্যালকুলেট করতে শেখান, তাকে সায়েন্স, আর্টস, বিভিন্ন ইতিহাস, ভূগোল, বিভিন্ন বিষয়ে তার কৌতূহলকে জাগ্রত করুন, তার সঙ্গে সময় কাটান, তাকে প্র্যাকটিক্যালি চিন্তায় ডুবে যাওয়ার মতো নিত্য নতুন কাজ দিন। শিশু মনস্তত্ত্ব নিয়ে কাজ করার সুবাদে এর থেকে ভালো বিষয়, পজিটিভ টাইম কাটানো, শিশুকে বিভিন্ন বিষয়ে উৎসুক করে তোলা, এর থেকে ভালো বিষয় অ্যাবাকাস কেন আর কোনো বিষয়েই কিন্তু নেই। অ্যাবাকাস একটা স্কিল, আর জীবনে কোনো শিক্ষাই কিন্তু কখনো বৃথা যায় না। আমরা ছোটবেলায় কিন্তু গান, নাচ, আবৃত্তি এরকম অনেক কিছু শিখে থাকি। তাই বলে কি সবকিছুই আমরা জীবনে সেটাকেই জীবিকা বানিয়ে নিয়েছি একমাত্র? তা তো নয়। কিন্তু জীবিকা বানাইনি বলে এর যে কোনো উপযোগিতাই আর আমাদের জীবনে থাকে না, এমনটাও কিন্তু নয়। সব শিক্ষাই জীবনে কোনো না কোনো ভাবে ঠিক কাজে লেগে যায়। তবে হ্যাঁ, এটাকে স্ট্যাটাস সিম্বল হিসাবে দেখা বা বাচ্চাকে আলাদা এই জন্য প্রেশার ক্রিয়েট করা, এসবের আমি বিরোধী। আমি তো অনলাইনে অ্যাবাকাস শেখাই, আমার তো বাচ্চা কোনো স্টুডেন্টকে প্রেশার ক্রিয়েট করতে হয় না। বাবা মায়েরা পাশ থেকেই দেখতে পান তাদের সন্তানরা কেমন মজা করে শিখছে। তারা নিজেরা নিজেদের আগ্রহেই ক্লাসগুলো অ্যাটেন্ড করে এবং নিজেদের আগ্রহেই তারা এই বিষয়টা শেখে। আমার না তাদের বকাবকি করতে হয়, না তাদের একগাদা হোমওয়ার্ক দিতে হয়। উল্টে আমার স্কুলের বাচ্চাদের দেখি জেনারেল ম্যাথ করতে গিয়েও তাদের মুখস্থ করার প্রবণতা। গত 1 বছর ধরে এই এক্সপেরিমেন্টটা আমি করেছি। স্কুলে রোজ ফিজিক্যালি প্রেজেন্ট থেকে সামনাসামনি ক্লাস করিয়ে বাচ্চাদের জেনারেল ম্যাথ প্র্যাকটিস করানো, আর সপ্তাহে একদিন অনলাইনে ফোনের ওপার থেকে থেকে এই অ্যাবাকাস শেখানো। দুটো ক্ষেত্রে আমার যা উপলব্ধি তা হলো, বাচ্চারা জেনারেল ম্যাথ করতে গিয়ে, আমার স্কুলের বাচ্চারা জেনারেল ম্যাথ করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে মুখস্থ করার চেষ্টা করছে। তারা কনফিউজড কোনটা করবে, টিউশন টিচারের শেখানো পদ্ধতিতে নাকি স্কুলের বিষয়টা শিখবে। পদ্ধতি আলাদা হয় না, কিন্তু স্কুল থেকে ওদের যে শেখার আগ্রহ সেটাই ওদের হারিয়ে যাচ্ছে, কারণ ওরা জানে বাড়িতে টিউশন টিচার আমাকে করিয়ে দেবে এবং তারা সেটাকেই রপ্ত করে নেবে, মুখস্থ করে নেবে। এতে করে কি হচ্ছে, বাচ্চাগুলো কিন্তু আর মাথা খাটাচ্ছে না, নিজেরা পরিশ্রম করে চিন্তা ভাবনা করে কোনো কিছু করার আর উৎসাহই বোধ করছে না। অথচ আমার অ্যাবাকাস ক্লাসে অনলাইন সপ্তাহে একদিন ক্লাস হয়, তাতে কিন্তু গার্জিয়ানদের বসার অনুমতি নেই। বাচ্চারা কেন শিখতে পারছে জানেন? কারণ ওরা জানে এই বিষয়টা আমার এই মাধ্যমে এইভাবে শিখতে হবে। আমি যদি এখান থেকে শিখতে না পারি, আমার বাবা মা বা অন্য কোনো টিউশন টিচার নেই আমাকে এটা শিখিয়ে দেওয়ার মতো। তাই তারা খুব আগ্রহ ভরে এই বিষয়টা শেখে। আর এক্ষেত্রে অ্যাবাকাস শেখাতে আমার কতক্ষণ লাগে? এক একটা পদ্ধতি হয়তো আমি কিছুক্ষণের জন্য দেখিয়ে দিই, তারপরে গোটা ক্লাস জুড়ে আমি যেটা ওদের দিই তা হলো কনফিডেন্স, পজিটিভিটি, বন্ধুত্বপূর্ণ পরিবেশ আমার সাথে ও অন্যান্য শিক্ষার্থীদের সাথে। আর এই বিষয়গুলো কি শুধুমাত্র অ্যাবাকাসেই আটকে থাকে? একদম না। এই বিষয়গুলো তাদের বাকি জীবনে অন্যান্য সব ক্ষেত্রেই তাদেরকে প্রভাবিত করে। একটা উদাহরণ দিই, যেটা আমার নিজের কাছেও ভীষণ বিস্ময়ের, এবং আমি এই উদাহরণটা সব ক্ষেত্রে দিয়ে থাকি। আমার কাছে এমন একটি ছেলে অ্যাবাকাস শেখে যার 90 IQ, অর্থাৎ একদম মার্জিনাল লেভেলে। এছাড়া হাইপার অ্যাক্টিভিটি এবং ইনঅ্যাটেনশনের সমস্যাও আছে। পড়াশোনায় তার এখনো আগ্রহ নেই, পড়াশোনা বলতে আমাদের জেনারেল একাডেমিক্সের পড়াশোনা।
তাকে সবকিছু ঠেলে ঠেলে করাতে হয়। সারা জীবন বোকা হাবা, কিছু পারিস না, এইরকম শুনে শুনে আসা ছেলেটা অ্যাবাকাসের এখন তার লেভেল 3 চলছে। সে কিন্তু খুব সুন্দর ক্যালকুলেট করতে পারছে এবং খুব আগ্রহ ভরে করে। এই জিনিসটা আমার কাছেও বিস্ময়, এবং এটা করতে গিয়ে ওর কনফিডেন্স লেভেল অনেক বেড়ে গেছে। ও ফোকাসড হচ্ছে, অন্য যে কোনো বিষয়ে কাজ করার ধীরে ধীরে ওর আগ্রহ তৈরি হচ্ছে। এটাই আমার চোখে দেখা অ্যাবাকাসের রিয়েল সফলতা। এবার আসি তৃতীয় প্রশ্ন, আমি অ্যাবাকাস কেন শেখাই? উদ্দেশ্যটা একটু বৃহৎ। যদি কোনোদিনও আপনাদের আশীর্বাদে ফলপ্রসূ করতে পারি তাহলে অবশ্যই জানতে পারবেন। তবে বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন বয়সের ছেলে মেয়েদের মধ্যে শেখার আগ্রহ, আচরণের বিভিন্নতা, এগুলো পর্যবেক্ষণ করাই আপাতত আমার মূল উদ্দেশ্য। অনলাইন অ্যাবাকাস আমাকে এই প্ল্যাটফর্মটা দেয় যাতে আমি সরাসরি ওদের সাথে সংযুক্ত হতে পারি। এই বাচ্চাগুলোকে অ্যাবাকাসের সাথে সাথে বিভিন্ন পজিটিভ লাইফস্টাইল, সুঅভ্যাস, এই বিষয়গুলোও আমি সুযোগ বুঝে শেখানোর চেষ্টা করি। আর বাচ্চাদের তাৎক্ষণিক কোনো আচরণের পরিপ্রেক্ষিতে অভিভাবকরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর অ্যাবাকাস যেহেতু সিস্টেমের অংশ নয়, তাই নতুন একটা বিষয় বাচ্চারা কিভাবে শিখছে এবং তা প্রয়োগ করার পদ্ধতিটাও বা তাদের ক্ষেত্রে কেমন, সেই বিষয়টা বুঝতে আমার খুব সাহায্য হয় এই পদ্ধতিতে। সবশেষে বলবো, অ্যাবাকাস আপনি শেখাবেন কি শেখাবেন না, আপনার কাছে এর উপযোগিতা আছে কি নেই, তা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। এখন চারিদিকে বহু অ্যাবাকাস সেন্টার গড়ে উঠেছে, তারা ঠিক কিভাবে শেখায় বা কতটা প্রেশার দেয় তাও আমার সব ক্ষেত্রে জানা নেই। আমি এই বিষয়টি বেছেছি সম্পূর্ণভাবে মস্তিষ্কের কার্যকারিতা ও মনস্তাত্ত্বিক উৎকর্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পজিটিভ থাকুন, এটাই সর্বতোভাবে কাম্য।